শ্রদ্ধেয় ভদন্ত সংঘ উপাসক উপাসিকা ও সদ্ধর্মপ্রাণ ধর্মশ্রোতাবৃন্দ, আজকের ধর্মদেশনা বিষয় হল জাতি, ধর্ম ও বুদ্ধ শাসনকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য ভগবান বুদ্ধের উপদেশ। বর্তমান সময়ে আমরা প্রায়ই শুনে থাকি জাতি, ধর্ম ও শাসনকে রক্ষা করতে হবে, কিন্তু একটি বিষয় আমাদের স্পষ্টভাবে জানা প্রয়োজন। ভগবান বুদ্ধ এই শব্দবন্ধটি সরাসরি ব্যবহার করেননি, বরং তিনি এমন জীবন দর্শন ও নীতিশিক্ষা দিয়েছেন যা মানুষকে নৈতিক, সৎ ও জ্ঞানী করে তোলে। আর মানুষ যখন সৎ ও নৈতিক হয়, তখন পরিবার সুস্থ থাকে, সমাজ সুন্দর হয়, সংস্কৃতি রক্ষা পায় এবং বুদ্ধ শাসনও দীর্ঘদিন প্রতিষ্ঠিত থাকে। একজন মানুষ যদি নিজেকে সংশোধন করেন, তাহলে একটি পরিবার সুন্দর হয়। একটি পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হয়। সমাজ সুন্দর হলে দেশ উন্নত হয়। আর দেশ উন্নত হলে বুদ্ধ শাসনও দীর্ঘস্থায়ী হয়। এই কারণেই বুদ্ধ প্রথমে নিজেকে শুদ্ধ করার শিক্ষা দিয়েছেন। বুদ্ধ বলেছেন, সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দাপনং, অর্থাৎ সব পাপ থেকে বিরত থাকো, সব কুশল কর্ম সম্পাদন করো, নিজের মনকে নির্মল ও পবিত্র করো। এই তিনটি শিক্ষায় বুদ্ধের সমগ্র উপদেশের সারাংশ। বুদ্ধ আবার বলেছেন, অপ্রমাদ অমতপদং, অর্থাৎ অপ্রমাদ বা সচেতন ও সতর্ক জীবনের অমৃতের পথ। শিক্ষার্থী পড়াশোনায় অপ্রমাদ দরকার, গৃহস্থের সংসার জীবনে অপ্রমাদ দরকার, ধর্মচর্চায়ও অপ্রমাদ অপরিহার্য। বুদ্ধ আরও বলেছেন, ন হি রেবেন বেরানি সম্মন্তিদ কুদাচনং অবরেণে চ সম্মন্তি, অর্থাৎ বিদেশ কখনো বিদেশ দিয়ে দূর হয় না, বিদেশ দূর হয় কেবল মৈত্রীর মাধ্যমে। আজকের পৃথিবীতে এই শিক্ষা গুরুত্ব অপরিসীম। পরিবারের শান্তি চাইলে মৈত্রী দরকার, সমাজে সম্প্রীতি চাইলে সহনশীলতার দরকার, দেশের শান্তি চাইলে করুণা ও ন্যায়বোধ দরকার। এছাড়াও বুদ্ধ শিক্ষা দিয়েছেন, পিতামাতার সেবা করো, শিক্ষকদের সম্মান করো, শীল রক্ষা করো, দান করো, সংঘকে সহযোগিতা করো, ধর্ম শিক্ষা গ্রহণ করো এবং অন্যদেরও ধর্মচর্চায় উৎসাহিত করো। এই গুণগুলো বুদ্ধ শাসনের প্রকৃত ভিত্তি। অতএব যদি আমরা সত্যি বুদ্ধ শাসনকে রক্ষা করতে চাই, তবে আগে নিজেদের চরিত্রকে গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে পঞ্চশীল প্রতিষ্ঠিত হোক, প্রতিটি বিহারে ধর্মশিক্ষা বিকশিত হোক, প্রতিটি মানুষের হৃদয়ে মৈত্রী, করুণা ও প্রজ্ঞার আলো জ্বলে উঠুক। তাহলেই জাতি শক্তিশালী হবে, সংস্কৃতি রক্ষা পাবে এবং বুদ্ধ শাসন যুগের পর যুগ স্থায়ী হবে। মনে রাখবেন, বুদ্ধ শাসনকে রক্ষা করা মানে শুধু মন্দির, বিহার বা ধর্মীয় স্থাপনা রক্ষা করা নয়, বরং নিজের শীল, সমাধি ও প্রজ্ঞাকে বিকশিত করা। যতদিন মানুষ বুদ্ধের এই উপদেশগুলো আন্তরিকভাবে পালন করবে, ততদিন বুদ্ধ শাসন এই পৃথিবীতে দীপ্তিমান হয়ে বিরাজ করবে। এই ধর্মদেশনা শ্রবণের পুণ্যফল সকল প্রাণীর কল্যাণে উৎসর্গ করছি। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখমুক্ত হোক, সকল প্রাণী নির্বাণের পথে অগ্রসর হোক। বুদ্ধের শাসন চিরস্থায়ী হোক। সাধু।